বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে মুগ ডাল দিয়ে মুরগি রান্না করব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি ডালটা ভালো করে বেজে নিয়েছি, বেজে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই তো আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আগে থেকে লবণ, হলুদ, মরিচ মেখে রাখা মুরগিটা দিয়ে দিব। আমি এখানে হাড় সহ মুরগি নিয়েছি, আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তো আমি সবগুলো মুরগি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব কিছুক্ষণ। মুরগি দিয়ে মুগ ডালটা রান্না করলে কিন্তু খুবই ভালো হয়, পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন, খুব ভালো লাগে। এই তো আমি মুরগিটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন আরও কিছুটা ভেজে নিব। এই তো আমার মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। আমি মুরগিটা উঠিয়ে নিয়েছি, চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড় দেখে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ, দিচ্ছি সামান্য একটু পানি। এখানে নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখন সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিব। অপেক্ষা করব মশলাটা কষানো পর্যন্ত। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা বেশি আসছে। আমি আরেকটু কষিয়ে নিব। এই তো কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা মুরগিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে যে ডালটা বেজে রেখেছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, ভিজানোর পরে ডাল একটু ফুলে গিয়েছে। এখন প্রায় 1.5 কাপের মতো আছে। এখানে আমি সবগুলো ডাল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে নর্মাল পানি দিচ্ছি, আপনারা চাইলে ফুটানো পানিও দিতে পারেন। আমি এখানে পানিটা একসাথে দিয়ে দিচ্ছি। এই তো পানিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি রান্না করে নিব। এই তো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, চুলাটা কমিয়ে। আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আরেকটু রান্না করে নিব। এদিকে আমি অন্য চুলায় ডাল বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ, শুকনো মরিচ ভেজে নিব। এই তো ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। ডালের মধ্যে এই বাগারটা দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এই তো দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আমার ভিডিওটি যদি